এদিকে সতর্কীকরণ সুভাষ জানার শক্ত হাতে নিপুণভাবে ম্যাচ পরিচালনা করছেন। দ্বিতীয়ার্ধের খেলা চলছে, স্কোর লাইন 2-1। সৃষ্টিশীল ফুটবল, বাঙালির মননে ফুটবল, বাঙালির প্রাণের ফুটবল। ছুটির দিনে খোশ মেজাজে বহু মানুষ তারা ভিড় জমিয়েছেন ফুটবলের মজা নেওয়ার জন্য। সময় যত গড়াবে আরো মানুষ তারা মাঠে আসবেন। আবার আক্রমণে যাওয়ার চেষ্টা, তনয় হালদার। হলদিয়ার ফুটবল মানচিত্রে যথেষ্ট সুখ্যাতি কুড়িয়েছেন। জার্সি নাম্বার 79, লক্ষ্য ছিল তনয় হালদার। গোলরক্ষকের সঙ্গে একটু শরীরটা স্পর্শ করেছিলেন। কাউন্টার অ্যাটাক, চমৎকার অ্যান্টিসিপেশন। রোহিতকে লক্ষ্য করে বল বাড়ানো হয়েছিল, কিন্তু ওখানে ক্লিয়ারেন্স করলেন। ক্ষুদিরাম স্মৃতি সংঘ 2 এবং নবদিগন্ত 1। সম্ভবত একজন খেলোয়াড় মাঠে চোট পেয়েছেন। স্প্রে মেডিকেল টিমের দায়িত্বে যিনি রয়েছেন। ফুটবল বডি কন্ট্যাক্ট গেম, যে কোনো মুহূর্তে চোটাঘাত আসতে পারে। আমরা আশা রাখবো চোটটা অতটা গুরুতর নয়। উঠে দাঁড়াবেন তনয় হালদার। দ্বিতীয়ার্ধের খেলা চলছে, শহীদ ক্ষুদিরাম বসু স্মৃতি ফুটবল টুর্নামেন্ট। ক্ষুদিরাম বসু স্মৃতি রক্ষা কমিটি, ক্ষুদিরামনগর ফুটবল ময়দান থেকে লাইভ এন্ড এক্সক্লুসিভ আসছে দেশ দুনিয়ার প্রত্যেকটি প্রান্তে, বিশ্ব বাংলা ইউটিউব এবং ফেসবুক লাইভে। গোলরক্ষক সন্দীপ, থ্রোইং, লম্বা থ্রো, লক্ষ্য ছিল রোহিত। নবদিগন্ত তেঁতুল বেড়ে আক্রমণে যাওয়ার চেষ্টা, তাদেরকে ম্যাচে ফিরতে হবে। বহু মানুষ আজকে ফুটবলের টানে তারা মাঠে এসছেন ফুটবলের মজা নেওয়ার জন্য। কর্নার, চমৎকার ভাবে ক্লিয়ারেন্স। জার্সি নাম্বার 79 অনবদ্যভাবে নিচের সেরাটুকু নিংড়ে দিচ্ছেন। অল আউট আক্রমণ, গোলরক্ষক সন্দীপ তিনি উঠে এসছেন। এদিকে তৃতীয় গোলের
খোঁজে কিন্তু আক্রমণটা তুলে এনেছিলেন। দর্শকরা তারা কিন্তু মজা নিচ্ছেন, যে ধরনের ফুটবলটা দেখার জন্য তারা মাঠে ভিড় জমিয়েছেন, সেই সৃষ্টিশীল ফুটবলটা কিন্তু তারা তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করছেন। জার্সি নাম্বার 79, ছোট্ট একটা টোকা, এখনো বিপদ কাটেনি। ক্ষুদিরাম স্মৃতি সংঘ তারা আক্রমণের চেষ্টা করছেন, যারা সাইড লাইনের একেবারে কাছাকাছি চলে গেছেন একটু অনুরোধ করবো দূরে সরে যাওয়ার জন্য। পরবর্তী দুটো টিম রয়্যালস ক্লাব পীতাম্বর চক এবং হলদিয়া ফুটবল ওয়ারিয়ার্স, তাদেরকে আমরা প্রস্তুত থাকার জন্য বলবো। রয়্যালস ক্লাব পীতাম্বর চক এবং হলদিয়া ফুটবল ওয়ারিয়ার্স। যিনারা দেরিতে এসছেন তাদের উদ্দেশ্যে জানিয়ে রাখি, ইতিমধ্যে প্রথম প্রি কোয়ার্টার ফাইনাল ম্যাচে সঞ্চিতা এন্টারপ্রাইজ তারা জয়লাভ করেছে। এবং এই ম্যাচে এখনো পর্যন্ত 2-1 ব্যবধানে এগিয়ে ক্ষুদিরাম স্মৃতি সংঘ। ক্ষুদিরাম বসু স্মৃতি রক্ষা কমিটি, ক্ষুদিরামনগর ফুটবল ময়দান নব সাজে সুসজ্জিত, দিন ছাপিয়ে রাত, দিবারাত্রির ফুটবল টুর্নামেন্ট, 16 দলীয় নকআউট, 2 মিনিট অতিরিক্ত সময়, দ্বিতীয়ার্ধের জন্য অ্যাডেড টাইম, অর্থাৎ সংযোজিত 2 মিনিট কিন্তু এখানে নবদিগন্ত তেঁতুলবেড়ার জন্য গোল পরিশোধের জন্য। আবার ক্ষুদিরাম স্মৃতি সংঘ তারা যদি আটকে রাখতে পারেন 2 মিনিট, তারা পৌঁছে যাবেন পরবর্তী রাউন্ডে। বলতে বলতে গোলরক্ষক ফাইজাল, এবং তৃতীয় প্রি কোয়ার্টার ফাইনাল ম্যাচে যারা প্রতিদ্বন্দ্বিতা করবেন রয়্যালস ক্লাব পীতাম্বর চক এবং হলদিয়া ফুটবল ওয়ারিয়ার্স, তাদেরকে আমরা প্রস্তুত হয়ে সাইড লাইনে আসার জন্য বলবো। নবদিগন্ত আক্রমণে যাওয়ার চেষ্টা, পেছন থেকে বিহাইন্ড একটা ট্যাকেল করেছিলেন তনয় হালদার, রেফারি সুভাষ জানা একদম কাছে পিঠেই ছিলেন, বাঁশিটা বাজাতে কিন্তু দেরি করেননি। অর্থাৎ আবারও ফ্রি কিক, চমৎকার একটা জায়গা, দেখা যাক এই জায়গা থেকে গোল এনে অন্তত সমতা ফিরাতে পারেন কিনা, সেটা সময় বলবে। সংযোজিত সময়ের খেলা চলছে। জার্সি নাম্বার 3 এবং 8, এদিকে চমৎকার ক্লিয়ারেন্স তনয় হালদার। আসলে বড় ম্যাচের নিজের সেরাটুকু নিংড়ে দিচ্ছেন, অভিজ্ঞতায় পরিপুষ্ট, অভিজ্ঞতার ভান্ডার থেকে ধীরে ধীরে নিজেকে বের করে আনছেন। আবারও নবদিগন্ত ডাউন দ্য মিডল যাওয়ার চেষ্টা, শট এবং বিপদ এখনো কাটেনি। কর্নার থেকে কি গোল তুলে আনতে পারবেন?
বেড়ে কথা বলার পাত্র নয় ক্ষুদিরাম স্মৃতি সংঘ। শেষ রক্তবিন্দু দিয়ে চেষ্টা করছেন। সময় ধীরে ধীরে অতিবাহিত হচ্ছে, সংযোজিত সময়ের খেলা। কল আউট আক্রমণ, এদিকে অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট। যদি 3 কাঠির মধ্যে রাখতে পারতেন বিপদ অবশ্যম্ভাবী ছিল। ডান দিক থেকে বলতে বলতে সুভাষ জানার লম্বা বাঁশি এবং এই ম্যাচে জয়লাভ করলো ক্ষুদিরাম স্মৃতি সংঘ। 2-1 স্কোর লাইনে তারা পরাজিত করলো নবদিগন্ত তেঁতুলবেড়ে দলকে। এদিকে তৃতীয় ম্যাচ যে দুটো দল প্রতিদ্বন্দ্বিতা করবেন, রয়্যাল ক্লাব পীতাম্বর চক এবং হলদিয়া ফুটবল ওয়ারিয়ার্স, তাদেরকে আমরা মাঠে আসার জন্য বলবো এবং মাইক্রোফোনে আবারও পালা বদল হবে। আমি আমন্ত্রণ জানাবো সমরেশ দাকে। হ্যালো, আচ্ছা জার্সিটা দিয়ে যাবেন, ক্লাবের জার্সিটা যারা নিয়েছে। ৭৬তম স্বাধীনতা দিবসের প্রাক্কালে অনুষ্ঠিত হচ্ছে ১৬টি মে ফুটবল প্রতিযোগিতা। আজকে এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন আমাদের হলদিয়া থানার সম্মানীয় আইসি সাহেব মাননীয় সৌগত রায়। আমরা সৌগত রায় মহাশয়কে আমরা বরণ করে নিচ্ছি, স্মারক দিয়ে আমরা বরণ করে নিচ্ছি। বরণ করছেন সুশান্ত কুমার দাস, আমাদের হলদিয়া থানা আইসি সাহেবকে ব্যাজ উত্তরী এবং স্মারক দিয়ে বরণ করে নিচ্ছে। হ্যালো, উত্তর দিয়ে বরণ করছেন সুশান্ত দাস মহাশয়। সেই সঙ্গে আজকের খেলার টুর্নামেন্টের স্মারক তুলে দিচ্ছেন আমাদের আইসি হলদিয়ার হাতে দেবপ্রসাদ বিষয়ী মহাশয়। একটি গাছ একটি প্রাণ, সেই গাছ দিয়ে সম্বর্ধনা দিচ্ছেন আমাদের মলয় সামন্ত। চলছে আজকের একদিনে 16 টিমের নকআউট ফুটবল প্রতিযোগিতা। প্রথম রাউন্ডের তৃতীয় খেলা। এই খেলা যে দল দুটি অংশগ্রহণ করছেন আপনাদের প্লেয়ার বন্ধুদের জানান। আচ্ছা অরুণ বাবু, দুটো টিমে জার্সি হয়েছে, জার্সি একটা সেট দিয়ে দেন। রেফারি মহোদয় অরুণ মন্ডল, জার্সি 1 হয়ে গেছে, জার্সিটা নিয়ে আসুন। আচ্ছা ক্ষুদিরাম স্মৃতি সংঘ, তনয়দা দ্বিতীয় গোল স্কোরারের নামটা একটু জানাবেন।
হ্যালো, আমরা প্রত্যেকটি দলের টিম ম্যানেজমেন্টে যারা আছেন আপনাদের বিনীত অনুরোধ করব জার্সি নাম্বার অবশ্যই মেনশন করবেন প্লেয়ার লিস্টে, গোলকিপারের নাম, ক্যাপ্টেনের নাম। আমরা দুটো টিমকে বর্তমান যে খেলাটি অনুষ্ঠিত হবে দুই টিমের ক্যাপ্টেনকে বলবো প্লেয়ার লিস্টে সাবমিট করার জন্য। জার্সি নাম্বার অনুযায়ী খেলোয়াড়দের নামের তালিকা এবং অবশ্যই মেনশন করবেন গোলকিপার, ক্যাপ্টেনের নাম। প্রত্যেকটি অংশগ্রহণকারী দলকে আমরা অনুরোধ করব আপনারা মাঠে নামার আগে আমাদের কাছে প্লেয়ার লিস্টটা সাবমিট করবেন জার্সি নাম্বার অনুযায়ী এবং গোলকিপার, ক্যাপ্টেনের নাম অবশ্যই মেনশন করবেন। ক্ষুদিরাম স্মৃতি সংঘের কোনো ক্যাপ্টেন কিংবা কোনো সমর্থক কাউকে আমরা অনুরোধ করব সেকেন্ড গোল স্কোরার, দ্বিতীয় গোলটি যিনি দিয়েছেন জার্সি নাম্বারটা চেঞ্জ ছিল, কমিটির জার্সি ছিল, অতএব নামটা আমরা জানতে পাচ্ছি না, নামটা আমাদের জানিয়ে যাবেন টেন্টে এসে। ক্ষুদিরাম স্মৃতি সংঘ সেকেন্ড গোল স্কোরার, দ্বিতীয় গোলটি যিনি করেছেন, কমিটির দেওয়া জার্সি যেহেতু পড়েছিল জার্সি নাম্বারটা চেঞ্জ হয়ে গেছিল, নামটা আমাদের জানিয়ে যাবেন। প্রত্যেকটি টিমকে আমরা স্ট্রিক্ট জানাচ্ছি দয়া করে মাঠে নামার আগে প্লেয়ার লিস্ট অবশ্যই আমাদের কাছে সাবমিট করবেন ম্যাচ শুরু হওয়ার কিছু সময় আগে। জার্সি নাম্বার অনুযায়ী ক্যাপ্টেন এবং গোলকিপারের নাম মেনশন করবেন। ইতিমধ্যেই আমাদের দুটো ম্যাচ অনুষ্ঠিত হয়েছে, এবার তৃতীয় প্রি কোয়ার্টার, যার একদিকে থাকবে রয়্যালস ক্লাব পীতাম্বর চক, অন্যদিকে থাকবে হলদিয়া ফুটবল ওয়ারিয়ার্স। আমরা ইতিমধ্যেই রয়্যালস ক্লাব পীতাম্বর চক তাদের পূর্ণাঙ্গ খেলোয়াড় তালিকা আমরা পেয়েছি। আমরা অনুরোধ করব হলদিয়া ফুটবল ওয়ারিয়ার্স খুব দ্রুত প্লেয়ার লিস্টটা সাবমিট করবেন আমাদের কাছে জার্সি নাম্বার অনুযায়ী, ক্যাপ্টেন এবং গোলকিপারের নাম মেনশন করে। পরবর্তী ম্যাচের জন্য প্রস্তুতি নেবেন শিব কমিটি চৈতি ব্লক এবং অরণ্য অ্যান্ড অনি এন্টারপ্রাইজ। নেক্সট ম্যাচ, এই ম্যাচের পরে ফোর্থ প্রি কোয়ার্টার ফাইনাল। দুটো টিম প্রিপারেশন নেবেন এবং প্লেয়ার লিস্টটা সাবমিট করবেন আমাদের কাছে আগে থেকে। শিব কমিটি চৈতি ব্লক এবং অরণ্য অ্যান্ড অনি এন্টারপ্রাইজ। নেক্সট ম্যাচ। হ্যালো, যে সমস্ত স্বেচ্ছাসেবক আমাদের এই গ্রাউন্ডে আছেন আপনাদের টিম লিডারদের কাছে অনুরোধ আপনারা আমার সঙ্গে একটু দেখা করুন। সম্মানীয় দর্শকদের কাছে আমাদের বিনীত অনুরোধ যে ব্যারিকেড করা আছে মাঠের চারিদিকে বাঁশ দিয়ে, ব্যারিকেডের উপরে অযথা কেউ হেলান দিয়ে দাঁড়াবেন না। দিন এবং রাত মিলিয়ে দীর্ঘক্ষণ খেলা চলবে, অতএব ব্যারিকেডটা যাতে নষ্ট না হয় তার জন্য ব্যারিকেডের উপর কেউ হেলান দিয়ে দাঁড়াবেন না। এবং মাঠের উত্তর দিকে যে টেন্ট করা আছে সেটা মহিলাদের জন্য সংরক্ষিত জায়গা। পুরুষ দর্শক যারা আছেন আপনারা ওই জায়গাটা থেকে বেরিয়ে আসবেন, মা বোনেদের ওখানে মহিলা দর্শকদের বসার জন্য জায়গা করে দেবেন। পরবর্তী ম্যাচের জন্য শিব কমিটি চৈতি ব্লক, অরণ্য অ্যান্ড অনি এন্টারপ্রাইজ দুটো টিমকে বলবো আপনারা প্লেয়ার লিস্টটা জার্সি নাম্বার অনুযায়ী আমাদের টেন্টে পৌঁছে দেবেন এবং খেলোয়াড়দের নিয়ে প্রস্তুতি নিয়ে নেবেন নেক্সট ম্যাচের জন্য।
हेलो हेलो चेक चेक हेलो 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 हेलो
नमस्कार, एक बार फिर आप सभी को हार्दिक स्वागत है शहीद खुदीराम नगर फुटबॉल मैदान में। तीसरा प्री क्वार्टर फाइनल मुकाबला रॉयल्स क्लब के साथ हल्दिया फुटबॉल वॉरियर्स। पिछला 2 मैच आप देख चुके हैं। पहला मैच में 4-1 व्यवधान में जीत प्राप्त की है संचिता एंटरप्राइज, और दूसरा मैच में खुदीराम सिंती संघ जो कि 2-1 की व्यवधान में जीत प्राप्त की है। क्वार्टर फाइनल में पहुंच चुके हैं दोनों टीम, और तीसरा टीम के रूप में सुपर 8 में कौन पहुंचेंगे वो संघर्ष शुरू हो चुके हैं मैदान के अंदर। एक तरफ बुबाई, गो प्रीतम, सुरजीत जैसे खिलाड़ी, तो दूसरी तरफ विक्रम, तोपो, राजा। तो कड़क संघर्ष होगा। एक रोचक मुकाबला देखने के लिए दर्शकों ने बेसब्री से इंतजार पर है। यहां पर मैदान की दक्षिण ओर पर रॉयल्स क्लब पीतांबर चौक, और मैदान की उत्तर ओर पर हल्दिया फुटबॉल वॉरियर्स। बढ़िया मौसम फुटबॉल के लिए, और पिछला 2 साल में ये टूर्नामेंट को काफी मिस किए हैं दर्शकों ने कोविड की वजह में। 21वां बरस फिर वापसी, वही रंग वही लय के साथ, और देश दुनिया की हर कोने से आप देख पा रहे हैं हमारी ये फुटबॉल टूर्नामेंट का हर पल। फेसबुक और यूट्यूब में विश्व बांग्ला, और लोकल टेलीविजन में भी सीधा संप्रचार हर पल का विश्व बांग्ला केबल के द्वारा। फिलहाल वॉरियर्स आक्रमण पर, लेकिन यहां पर बहुत अच्छा भूमिका निभाए नीलकंठ नस्कर। सुब्रतो काफी तेज रफ्तार था और तालमेल नहीं कर पाए यहां पर गोल किक से। फिर एक बार खेल की शुरुआत पक्ष में हल्दिया फुटबॉल वॉरियर्स। धीरे धीरे जैसे हर मैच में आप देख पा रहे हैं यहां पर एक से बढ़कर एक स्टार खिलाड़ी, और प्री क्वार्टर फाइनल का लगातार 8 मैच, 16 टीम। उसके बाद क्वार्टर फाइनल। जैसे जैसे खेल आगे बढ़ते जाएंगे और भी रोचक होगा हर एक मुकाबला। कड़ी संघर्ष होगा यहां पर। नॉकआउट फुटबॉल टूर्नामेंट, हर खिलाड़ियों ने अपने टीम के लिए सबसे बेहतरीन प्रदर्शन करेंगे यहां पर। फिलहाल कॉर्नर किक, हल्दिया फुटबॉल वॉरियर्स येलो जर्सी के साथ और ब्लू जर्सी के साथ यहां पर रॉयल्स क्लब दक्षिण ओर पर। बहुत बहुत शुक्रिया हमारे सारे रेफरीज के लिए, सुभाष जाना, रंजीत बोक्सी, संदीप माइती, तपन बर्मन, कृष्णेंदु साउ, सपन घोड़ाई, इंटर टीम। और शुक्रिया है जो दर्शकों ने आज सुबह से निरंतर हमारे इस मैदान में आए हैं। आप सभी के लिए जो लोग फेसबुक और यूट्यूब लाइव में हमारे साथ इस टूर्नामेंट का हर पल का मजा उठा रहे हैं, आप सभी को बहुत बहुत शुक्रिया। कमेंट्री बॉक्स से पहला हाफ की खेल जारी। शुरू के समय थोड़ा सा अटैकिंग मूड में नजर आ रहे हैं यहां पर रॉयल्स क्लब। शायद वहां पर चोटिल हो गए सुखदेव। और फिर एक बार आपके लिए ये संदेश आ कि
खुदीराम बसु स्मृति रक्षा कमेटी के द्वारा आयोजित 21वां बरस में शहीद खुदीराम नगर फुटबॉल मैदान में शहीद खुदीराम बसु स्मृति फुटबॉल प्रतियोगिता 2022 2022 का ये तीसरा मुकाबला सुखदेव गोल किक से फिर एक बार खेल की शुरुआत करेंगे। यहां पर हल्दिया फुटबॉल वॉरियर्स की पक्ष में गोल किक विक्रम कहां भेजेंगे, गलत पास यहां पर विपक्ष की खिलाड़ी सुरजीत बेरा, क्या नियंत्रण बना पाएंगे? साइडलाइन के बाहर फिर एक बार थ्रो इन के साथ खेल की शुरुआत। दाएं तरफ से आक्रमण पर रॉयल्स क्लब, रफ्तार के साथ स्किल का मिश्रण, और खिलाड़ी यहां पर कोशिश करेंगे सबसे बेहतरीन प्रदर्शन के लिए। लगातार 2-3 दिन निरंतर बारिश और आज थोड़ा सा मौसम में बदलाव आ चुके हैं और हमारे दर्शकों ने भरपूर मजा उठाते हुए यहां पर दिन रात की ये मेगा फुटबॉल टूर्नामेंट का चारों तरफ दर्शक भरपूर मौजूद हैं और साथ में YouTube लाइव पर भी अधिक से अधिक दर्शकों ने निरंतर संबंध बना रहे हैं हमारे साथ विश्व बांग्ला के द्वारा। इतना बढ़िया आयोजन यहां पर पिछला 2 साल में थोड़ा सा रुकावट कोविड की वजह में, फिर बढ़िया वापसी 16 टीम और हर टीम द्वारा यहां पर कोशिश रहेगा चैंपियंस ट्रॉफी को छूने के लिए। फिलहाल फ्री किक तीसरा फ्री क्वार्टर फाइनल, पहला आपकी खेल जारी और अब तक कोई गोल नहीं, संभावना बन रही है यहां पर निरंतर। क्या पहला हाफ में कोई गोल आएगा? नीलकंठ सरदार फिर एक बार साइड लाइन से बाहर थ्रो इन के साथ खेल की शुरुआत। एक से अधिक खिलाड़ी है, गेंद को नियंत्रण में रखने की प्रयास था वहां पर। और जिस तरह से यहां पर रॉयल्स क्लब ने आक्रमण बना रहे हैं, मिडफील्ड को और भी तेज होना होगा, यहां पर सूझबूझ बढ़ाना होगा। हल्दिया फुटबॉल वॉरियर्स बोबाई गोप नीलकंठ बोबाई गोप और बहुत ही बेहतरीन तरीके से यहां पर क्लियर किए हैं। फिर एक बार आक्रमण पर यहां पर रॉयल्स क्लब सुब्रत मंडल तो अब तक जिस तरह से यहां पर ये मैच आगे बढ़ रहे हैं, काफी रोचक मुकाबला होने की संभावना है।
संघर्ष पूरी तरह से जारी है। प्रीतम घोष और टैकल किए थे यहां पर। और इसके बाद जो मैच है, दोनों टीम की कप्तान सिब कमेटी चौथी ब्लॉक अरण्य एंड ऑनी एंटरप्राइज, दोनों टीम की कप्तान से गुजारिश है कि तैयार हो जाइए और प्लेयर लिस्ट अकॉर्डिंग टू जर्सी नंबर सबमिट कीजिए हमारे मूल मंच में। नेक्स्ट मैच स्किल दिखाते हुए यहां पर बोबाई गोप, জলটা নিয়ে যাবেন মাঠে। और जो टीम चैंपियन बनेंगे आज 60,001 रुपए के साथ मिलेगा चैंपियंस ट्रॉफी। रनर्स टीम के लिए 40,001 रुपए के साथ रनर्स ट्रॉफी। और जो दो टीम यहां पर फाइनल में हिस्सा लेंगे, हर खिलाड़ी के लिए इंडिविजुअल अवार्ड्स, मैन ऑफ द मैच, फाइनल। और जो दो टीम हार जाएंगे यहां पर सेमीफाइनल में, वो दो टीम के लिए कैश प्राइज के साथ ट्रॉफी, हाईएस्ट गोल स्कोरर ऑफ द टूर्नामेंट, बेस्ट गोलकीपर ऑफ द टूर्नामेंट, मैन ऑफ द टूर्नामेंट, कई सारे पुरस्कार हैं। तो देखिए यहां पर पहले हाफ में क्या गोल आएगा। फिलहाल हल्दिया फुटबॉल वॉरियर्स मोती साइड लाइन से बाहर थ्रो इन के साथ फिर एक बार खेल की शुरुआत रॉयल्स क्लब के बॉक्स में। सुजन गलत पास यहां पर बीबक्स के पास बेहतरीन तरीके से। दोनों टीम की हर खिलाड़ी को देखिए, बॉडी लैंग्वेज, शरीरी भाषा यहां पर हर किसी ने बताएंगे यहां पर हम किसी से कम नहीं। फिलहाल पहला हाफ की खेल जारी, तीसरा प्री क्वार्टर फाइनल मुकाबला। कई बार संभावना बने यहां पर, लेकिन अब तक कोई गोल नहीं। क्या यही स्थिति के साथ पहला हाफ की समाप्ति होगा, या कोई भी टीम यहां पर लीड कर पाएंगे पहला हाफ में? वो संघर्ष जारी है मैदान के अंदर। फिर एक बार यहां पर सुब्रत मंडल, क्या सीधा शॉट लेंगे? जी नहीं, बॉक्स के अंदर। और बहुत ही बढ़िया क्लियरेंस यहां पर राजा द्वारा, बात है इनके अंदर। बोबाई गोप स्विच ओवर की है यहां पर दाएं तरफ, राजू शर्मा के लिए रफ्तार था। और पहला हाफ के लिए एडिट टाइम 1 मिनट। तो क्या पहला हाफ की एडिट टाइम में स्कोर लाइन में कुछ यहां पर परिवर्तन आएगा?
कोई भी टीम लीड कर पाएंगे। नजर बनाकर बैठिए हमारे साथ विश्व बांग्ला लाइव में, फेसबुक और यूट्यूब में। कोशिश था फिर एक बार यहां पर बॉक्स के अंदर रखने के लिए, कभी तेज शॉट था यहां पर और तालमेल नहीं कर पाए। नजदीक खिलाड़ी था बॉक्स के अंदर, नीलकंठ नौस्कर। और इसी के साथ पहला हाफ हुआ समाप्त। तीसरा प्री क्वार्टर फाइनल मुकाबला, पहला हाफ की समाप्ति पर स्कोर लाइन रॉयल्स क्लब 0, हल्दिया फुटबॉल वॉरियर्स 0। दूसरा हाफ की शुरुआत होगा, कमेंट्री बॉक्स में तब्दीली होगा। कमेंट्री बॉक्स में फिर एक बार वापस आएंगे यहां पर सुरजीत। পরবর্তী খেলা শিব কমিটি চৈতি ব্লক ভার্সাস অরণ্য অ্যান্ড ওরি এন্টারপ্রাইজ। উভয় দলের কর্মকর্তাদের আমরা অনুরোধ করছি আপনারা আপনাদের প্লেয়ার বন্ধুদের নিয়ে আমাদের মাঠের কাছাকাছি চলে আসুন। এই খেলাটি শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই আপনাদের মাঠে নামতে হবে। এখন রয়্যালস ক্লাব পিতাম্বরচক ভার্সাস হলদিয়া ফুটবল ওয়ারিয়র্স অমীমাংসিতভাবে চলছে, প্রথমার্ধ শেষ হচ্ছে। পরবর্তী শিব কমিটি চৈতি ব্লক ভার্সাস অরণ্য অ্যান্ড ওনি এন্টারপ্রাইজ। আপনাদের প্লেয়ারদের নামের তালিকা আমাদের ট্রেন্ডে জমা করুন। নামের তালিকা দেওয়ার সময় আপনারা প্লেয়ারদের নাম্বারিংটা অবশ্যই করবেন। যে সমস্ত স্বেচ্ছাসেবক আমাদের মাঠের মধ্যে আছেন আপনাদের ক্যাপ্টেনদের অনুরোধ করছি আপনারা আমার কাছে আসুন, লাঞ্চের কুপনটা আপনারা নিয়ে যান। স্বেচ্ছাসেবকদের ক্যাপ্টেনদের মঞ্চে এসে আমাদের কাছ থেকে আপনাদের লাঞ্চের কুপনটা সংগ্রহ করুন। শিব কমিটি চৈতি ব্লক ভার্সাস অরণ্য অ্যান্ড ওনি এন্টারপ্রাইজ, উভয় দলের কর্মকর্তাদের অনুরোধ করছি আপনারা আপনাদের প্লেয়ার বন্ধুদের নামের তালিকা আমাদের ট্রেন্ডে জমা করুন। তো আবারও একবার আমরা স্বাগত জানাচ্ছি ক্ষুদিরামনগর ফুটবল ময়দান থেকে। নান্দনিক ফুটবল, ফুটবলের জন্য আদর্শ একটা পরিবেশ। দিবারাত্রির 16 দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্ট, প্রি কোয়ার্টার ফাইনাল ম্যাচ নাম্বার 3, তৃতীয় প্রি কোয়ার্টার ফাইনাল ম্যাচ চলছে পিতাম্বরচক রয়্যালস ক্লাব এবং হলদিয়া ফুটবল ওয়ারিয়ার্সের মধ্যে, যেখানে শুরুতেই প্রথম ম্যাচে সঞ্চিতা এন্টারপ্রাইজ তারা জয়লাভ করেছে। শেষ 8-এ তারা জায়গাটা পাকা করেছেন।
অপরপক্ষে দ্বিতীয় ম্যাচে ক্ষুদিরাম স্মৃতি সংঘ তারা জয়লাভ করেছেন। তো এই ম্যাচে এখনো পর্যন্ত প্রথমার্ধের বিরতিতে খেলার ফল 0-0। বলতে বলতে দ্বিতীয়ার্ধের শুরুর বাঁশি, দিকটা পরিবর্তন ঘটলো, অর্থাৎ নীল জার্সি পরিহিত দল তারা দক্ষিণ দিক থেকে উত্তর দিকে চলে এলেন, আর অপরদিকে উত্তর দিক থেকে দক্ষিণ দিকে দুর্গ আগলানোর জন্য হলদিয়া ফুটবল ওয়ারিয়ার্স হলুদ জার্সিতে। পূর্ব দিকের প্রান্তরেখার কাছাকাছি জায়গা থেকে একটা ফ্রি কিক আদায় করেছেন গোলরক্ষক সুখদেব, ছিপছিপে চেহারার দীর্ঘকায় গোলরক্ষক। বাঁ দিক থেকে মাঝমাঠ বরাবর রাজা, জার্সি নাম্বার 99, বাঁ দিক থেকে আক্রমণে যাচ্ছেন। এখনো পর্যন্ত এই ম্যাচে কোনো গোল আসেনি, তো কোথাও যেন একটু এলোমেলো ফুটবল হচ্ছে। বহু মানুষ তারা ফুটবলের টানে মাঠে ভিড় জমিয়েছেন, চেষ্টা করে নামিয়েছেন তপ, ব্যাকপাস জার্সি নাম্বার 62, সামনের দিকে বল বাড়িয়েছিলেন কিন্তু কোথায় বল বাড়ালেন, মিস পাস। পরবর্তী ম্যাচ যে দুটো দলের মধ্যে অনুষ্ঠিত হবে আমরা প্রস্তুত থাকার জন্য বলবো। শিব কমিটি চৈতি ব্লক, অরণ্য অ্যান্ড অনি এন্টারপ্রাইজ। মতি কোন ক্রমে বিপদমুক্ত করলেন, তপ ডাউন দ্য মিডল, বাঁ পায়ের গোলার মতো শট, সরাসরি গোলরক্ষকের হাতে। রয়্যালস ক্লাব নীলকান্ত নস্কর গোলের নিচে। স্কিল দেখানোর চেষ্টায় ওখানে মতি, তিনি কিন্তু ছেড়ে কথা বলবেন না। বাপায়ের শট ছিল, আবার মতি চমৎকার ভাবে কিন্তু এগিয়ে যাচ্ছেন বল নিয়ে পূর্ব প্রান্তের সাইড লাইন বরাবর। সিন্টুর পায়ে বল, সাপোর্টিং প্লেয়ার এখানে অভাব। আবার সিন্টু, বাপায়ের শট অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট। সম্ভবত পরিবর্তন একটা ফ্রেশ লেগ মাঠে আসছেন, জার্সি নাম্বার 64, 64 নম্বর জার্সিধারী তিনি মাঠে এসছেন এবং 63 নম্বর জার্সিধারী তিনি মাঠের বাইরে চলে গেছেন। এই পরিবর্তনটা কতটা ভরসা দিতে পারে দলকে সেটাই দেখার। নীলকান্ত নস্কর, রাজা, সহযোগী রেফারি রঞ্জিত বক্সি, তিনি নির্দেশ দিলেন থ্রো ইনের নির্দেশ। রাজা ফ্রেশ লেগ, সবে মাঠে এসছেন, যথেষ্ট গতি রয়েছে। আবার তপ, লম্বা থ্রো, স্লাইডিং ভলির একটা চেষ্টা ছিল কিন্তু বল চলে গেল গোল লাইন অতিক্রম করে। গোল কিক,
হলদিয়া ফুটবল ওয়ারিয়ার্স দলের অনুকূলে। আপনারা দেখছেন ক্ষুদিরাম বসু স্মৃতি রক্ষা কমিটির ব্যবস্থাপনায় 16 দলীয় দিবারাত্রির নকআউট ফুটবল টুর্নামেন্ট প্রি কোয়ার্টার ফাইনাল ম্যাচ নাম্বার 3। দ্বিতীয়ার্ধের খেলা চলছে। এদিকে গোল আসতে পারে, 10 নম্বর জার্সিধারী কোথায় শট করলেন, একেবারে সোনার সুযোগ তৈরি হয়েছিল এখানে। 1:1 পরিস্থিতি, লক্ষ্য বা নিশানা এখানে ঠিক রাখতে পারেননি, ফলে যা হওয়ার সেটাই হলো। গোল কিক হলদিয়া ফুটবল ওয়ারিয়ার্স দলের অনুকূলে। উঁচু করে শট, আবার তপ থেকে মতি, মতি থেকে তপ, বিপক্ষের অ্যাটাকিং থার্ডে ডান পায়ের শট এবং অল্পের জন্য এখানে কিন্তু রক্ষা পেল রয়্যালস ক্লাব। দর্শকদের গগনভেদী চিৎকার, তাড়িয়ে তাড়িয়ে তারা যেন শেষ মুহূর্তটা উপভোগ করে নিচ্ছেন। প্রথমার্ধে কোথাও যেন একটু এলোমেলো ফুটবল আমরা দেখেছিলাম, আর দ্বিতীয়ার্ধের শুরু থেকেই মুহুর্মুহুর আক্রমণ। ক্ষুদিরাম বসু স্মৃতি রক্ষা কমিটি, ক্ষুদিরামনগর ফুটবল ময়দান রূপে রঙে নতুন ভাবে নিজেকে আবার সাজিয়ে তুলেছেন। বিগত 2 বছর যেখানে কোভিড প্রোটোকলের জন্য এই মাঠ থেকে কোথাও যেন ফুটবলটা হারিয়ে গেছিল, আবারও স্বমহিমায় 21তম বর্ষে তৃতীয় প্রি কোয়ার্টার ফাইনাল ম্যাচ চলছে। পরবর্তী ম্যাচ যে দুটো দলের মধ্যে অনুষ্ঠিত হবে আমরা প্রস্তুত থাকার জন্য বলবো। সিপ কমিটি চৈতি ব্লক এবং অরণ্য ও অনি এন্টারপ্রাইজ। নীলকান্ত নস্কর গোলের নিচে প্রত্যেকটা মুহূর্তে নির্ভরতা দিচ্ছেন। দর্শকরা অধীর আগ্রহে বসে রয়েছেন কখন গোলটা আসবে। পাঁচ নম্বর জার্সিধারী খেলোয়াড় বুবাই গোপ রয়্যালস দলের, ওখান থেকে 3 নম্বর জার্সিধারী সুজন বল ছিনিয়ে নিয়েছেন। মতি কোথায় বল বাড়ালেন, প্রত্যেকটা মুহূর্তে আক্রমণ যেন শেষ মুহূর্তে দানা বাঁধছে না। শেষ মুহূর্তে কোথাও যেন খেই হারিয়ে ফেলছেন দুটো দল। বল বল একটু পাঠাবেন, মাঠে বল পাঠাবেন। গোল কিক মতি, ওখানে বিধিভঙ্গের বাঁশি, ফ্রি কিকের নির্দেশ হলদিয়া ফুটবল ওয়ারিয়ার্স দলের অনুকূলে। অন্তত গোলটা আসবে কিনা সেটা সময় বলবে।
একটা গোলের খোঁজে দুটো দল তারা মরিয়া চেষ্টা করছেন। তপো থেকে রাজা, আবার তপো, মাইনাস আসবে সিন্টু, কিন্তু শেষ মুহূর্তে আবারও আক্রমণে জার্সি নাম্বার 11 রাজু শর্মা, সুখদেব, প্রশংসা করতে হবে এখানে। চমৎকার অ্যান্টিসিপেশন, এগিয়ে এসে অ্যাঙ্গেলটা ছোট করেছিলেন। সম্ভবত একটা পরিবর্তন, সিন্টু মাঠের বাইরে চলে এসেছেন, 65 জার্সি নাম্বার তিনি মাঠে প্রবেশ করলেন। রাজা সুইচ ওভার, বাঁ দিক থেকে ডান দিকে মতিকে লক্ষ্য করে। তপো ডান পা বাঁ পা করছেন, প্রসেনজিৎ, রাজা ডান পায়ে গোলার মতো শট, এবং প্রশংসা করতে হবে গোলরক্ষকের নীলকান্ত নস্কর। বাজ পাখির ন্যায় নিজের শরীরটাকে ছুড়ে দিয়েছিলেন। সামান্য চোট, বডি কন্ট্যাক্ট গেম, অবশ্যই আমরা আশা রাখবো চোট গুরুতর নয়। ওদিকে গোলরক্ষক নীলকান্ত নস্করের প্রশংসা করতে হবে, যেভাবে শরীরটাকে ছুঁড়ে দিয়ে অবধারিত গোলটা বাঁচালেন। রয়্যালস ক্লাব পিতাম্বচক এবং হলদিয়া ফুটবল ওয়ারিয়ার্স স্প্রে। এর একটি বল রয়েছে, দক্ষিণ দিকে একটি বল রয়েছে। জল জল একটু নিয়ে যাবেন, মাঠে জল নিয়ে যাবেন। দ্বিতীয়ার্ধের খেলা চলছে, সময়টা ধীরে ধীরে অতিবাহিত হচ্ছে। প্রত্যেকের চোখ এই মুহূর্তে অন্তত একটা গোলের দিকে। এখনো পর্যন্ত খেলার ফল গোলশূন্য অবস্থায়। তৃতীয় প্রি কোয়ার্টার ফাইনাল ম্যাচ হ্যালো হ্যালো হলদিয়া ফুটবল ওয়ারিয়ার্স এবং রয়্যালস ক্লাবের মধ্যে। মাঠের দক্ষিণ দিকে একটি বল রয়েছে, বলটা ফিরিয়ে দিন। ভলেন্টিয়ার্সদের বলছি, মাঠের দক্ষিণ দিকে একটি বল রয়েছে, বলটা কুড়িয়ে মাঠের মধ্যে দিয়ে দিন। হ্যালো দেশ দুনিয়ার প্রত্যেকটি প্রান্ত থেকে লাইভ এন্ড এক্সক্লুসিভ আসছে বিশ্ব বাংলা ইউটিউব এবং ফেসবুক লাইভে। তো বাড়িতে বসে নিজের স্মার্টফোনে এবং লোকাল কেবল চ্যানেলে দেখতে পাবেন। শট সরাসরি নীলকান্ত নস্কর, কোনো প্রশংসাই যেন যথেষ্ট নয়। সুখদেব, আবার মতি, 2:2 এরকম একটা পরিস্থিতি। দেখা যাক মাইনাস আসে কিনা। মাইনাস, শট এবং গোল, 1-0 ব্যবধান তৈরি হলো।
রয়্যালস ক্লাব 1 এবং হলদিয়া ফুটবল ওয়ারিয়র 0। সেলিব্রেশনটা দর্শনীয়, যেভাবে গোলটা তুলে আনলেন। রয়্যালস ক্লাব তারা এই মুহূর্তে আগুয়ান। 1 মিনিট অতিরিক্ত সময় দ্বিতীয়ার্ধের। দেখা যাক ম্যাচে সমতায় ফিরতে পারেন কিনা এই 1 মিনিটে। প্রত্যেকটা সেকেন্ড এখানে কিন্তু বহুমূল্য টিম হলদিয়া ফুটবল ওয়ারিয়র্সের কাছে। পরবর্তী দুটো দল প্রস্তুত থাকবেন, শিব কমিটি চৈতি ব্লক এবং অরণ্য অ্যান্ড অনি এন্টারপ্রাইজ। ফুটবলের জন্য আদর্শ একটা পরিবেশ, নান্দনিক ফুটবল, ক্ষুদিরামনগর ফুটবল ময়দান নিজেকে আজকের একটা অনন্য রূপ দিয়েছেন। কর্নার দেখা যাক এখান থেকে গোল পরিশোধ হয় কিনা। রাজা হেডার ক্লিয়ারেন্স, এদিকে সুযোগ পেয়েছিলেন, রিসিভটা ঠিক হয়নি। আবার রাজা মাইনাস, হেড আসবে মতির এবং অল্পের জন্য ওখানে লক্ষ্যভ্রষ্ট। অনেকেই ভাবতে শুরু করেছিলেন হয়তো গোলটা এসছে, কিন্তু শেষ মুহূর্তে বার উঁচিয়ে বল চলে গেল মাঠের বাইরে। গোল কিক, 1-0 এই মুহূর্তে ব্যবধান। ফার্স্ট এড, ফার্স্ট এড, ফার্স্ট এডটা নিয়ে যান, ফার্স্ট এড, ফার্স্ট এড নিয়ে যান। জনপ্লাবন যেন ধীরে ধীরে ঘটছে শহীদ ক্ষুদিরামনগর ফুটবল ময়দানে। সময় যত গড়াবে দুকুল ছাপিয়ে মানুষজন আসবেন আজকের ফুটবলের সাক্ষী থাকার জন্য। তৃতীয় প্রি কোয়ার্টার ফাইনাল ম্যাচ, কয়েকটা সেকেন্ড শুধুমাত্র প্রয়োজন ম্যাচ শেষের জন্য। সংযোজিত সময়ের খেলা চলছে। আবার থ্রোইন রয়্যালস ক্লাব পীতাম্বর চক তাদের অনুকূলে। পরবর্তী ম্যাচ দুটো দলকে আমরা প্রস্তুত থাকার জন্য বলবো। আর বলতে বলতেই তৃতীয় প্রি কোয়ার্টার ফাইনাল ম্যাচ, রয়্যালস ক্লাব পীতাম্বর চক তারা জয়লাভ করলো 1-0 গোলের ব্যবধান।